যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। যে কেন বারবার বলছে বলুন তো যে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, এখানে করবেন না কেন? এইটা হচ্ছে পশ্চিম বাংলাটা আন্দোলন করার এখন উর্বর মাটি। কারণ উত্তরপ্রদেশে আন্দোলন করতে গেলে অপদস্থ যোগী সরকার নাগরিকের অধিকার কেড়ে নিচ্ছে, আন্দোলন করতে দিচ্ছে না। আসামে আন্দোলন করতে দিচ্ছে না, বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে আন্দোলন করতে দিচ্ছে না। এটা তো মোদী বিরোধী রাজ্য। মমতা তো বলছে মোদীর বিরুদ্ধে, তাই এই সুযোগ এসেছে। মমতা তো বলছে বিজেপির বিরুদ্ধে, তাহলে আমরা সবাই একসাথে বিজেপির বিরুদ্ধে ক্রিকেট ময়দানে আসতে চাই। মমতা কেন আটকাচ্ছে ভাই? এই তো সুযোগ, মমতা সুযোগ করে দেওয়া, আরো বেশি করে পুলিশ প্রশাসনকে দিয়ে দেওয়া। মমতা ব্যানার্জি বলছেন যে আমি থাকতে কোনো অসুবিধা নাই, আপনারা নিশ্চিন্তে থাকুন। সত্যি আমি তো আমার এই মিটিং করার দরকার পড়তো না, আমি মিটিং করতাম না যদি দুটো কাজ করতো। দুটো কাজ যদি মমতা ব্যানার্জি করতো, আমি মমতা ব্যানার্জিকে এইরকম মিটিং যদিও করতাম দাঁড়িয়ে ধন্যবাদ জানাতাম। প্রথম কাজ কি, বিধানসভায় এই আইনের বিরুদ্ধে একটা রেজুলেশন আনতে হবে যে পশ্চিমবাংলা সরকার এই আইনকে বিরোধিতা করছে, ওই রেজুলেশন পাস করাতে হবে। পাস করানোর পরেই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবে। এই দুটো কাজ যদি মমতা ব্যানার্জি করে, আমার মুখে মমতা ব্যানার্জির বিরোধিতা শুনলো আমি মমতা ব্যানার্জির এই কাজকে সমর্থন করব, আমি ধন্যবাদ জানাবো। উনি করছেন, গভর্নমেন্ট কোনো অর্ডার দিয়েছেন, কোনো নোটিফিকেশন দিয়েছেন, ওনার মনে হয়েছে বলে দিয়েছে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। মুখের কথাই ভাই এই দেশ চলে না, এই দেশ পেপারের ভিত্তিতে চলে। কার কাছে পেপার আছে তার ভিত্তিতে চলবে, আর আইনের উপরে চলবে। আপনার আমার মুখের কথায় আইন হয় না। তো মমতা ব্যানার্জি আপনাকে বলে কি করছে, চুপ করিয়ে রাখতে। পশ্চিম বাংলায় যে ওয়াকফ সম্পত্তি আছে এখনো প্রায় ৭৬,০০০ বিঘার উপরে সম্পত্তি বেহাত হয়ে আছে। ওই বেহাত কারা করে রেখেছে, কারা আত্মসাৎ করে খাচ্ছে? একটু এগিয়ে যান, কোথায় আপনার তোমার হারুয়া বলো না, বীর গোরাচাঁদ আব্বাস আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের সম্পত্তি প্রায় ১০০০ বিঘা। এখন দেখুন ১০০ বিঘা পাবেন না। এই ৯০০ বিঘা কে খেয়েছে, কারা খাচ্ছে? যারাই বলছে দিল্লি ওয়াকফের, দিল্লির বিষয় দিল্লি গিয়ে আন্দোলন করুন, সে ব্যাটারিগুলি খেয়ে রেখে দিয়েছে। আমি হিন্দুর প্রপার্টিতেও নয়, মুসলিম প্রপার্টিতেও নয়, আমি কখনো কারো জমি অধিকার করি না। সেইগুলো প্রত্যেকটা আমরা দল করব। সেই জন্য ওয়াকফ লুটেরারা চিন্তিত হয়ে কি বলছে, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। ঠিক আছে, ভোটটা আসলে বুঝিয়ে দেবেন কোথায় গিয়ে ভোটটা চাইবে। হবে তো নাকি? হবে না? ভুলে যাবেন ভোটের সময়? ভোটের সময় ভুলে যাবেন নাকি? জবাব কিন্তু দিতে হবে। দেখুন জবাব নেই, আমি বলছি না ভোটটা আমাকে দেবেন, ওটা আমি বলবো না। পছন্দ হলে দেবেন, নাহলে দেবেন না। কিন্তু যারা আপনাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে তাদের কি ছাড়বেন? জবাব তাদেরকে দিতে হবে।